গুড মর্নিং ফ্রেন্ডস, আমি ডক্টর আশিস মজুমদার কথা বলছি। দেখুন, আমি কি সুন্দর একটা জায়গায় এসেছি। একটু দেখেন, শুধু সবুজ আর সবুজ, চারিদিকে শুধু গ্রিন আর গ্রিন। দেখেছেন? এই যে গ্রিন আর গ্রিন, আমাদের প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদের কি করা উচিত জানেন? ঘুম থেকে উঠে আমাদের সবুজ প্রকৃতির দিকে চোখ মেলে 2 মিনিট তাকানো উচিত। এটা হচ্ছে প্রত্যেকের করা উচিত নিয়মিত। আর এই যে ঘাস, এই ঘাসে প্রতিনিয়ত, এই যে দেখছেন আমি খালি পায়ে হাঁটছি, এই যে এই ঘাসে, এই সবুজ ঘাসে খালি পায়ে হাঁটলে কি হয় জানেন? আমাদের শরীরের ভিতর, মানে মাটি থেকে, মানে আর্থিন থেকে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েন্স বলে, এটি আমাদের সারা শরীরে পাস হয়। এটা হলে কি হয়, ন্যাচারালি আমাদের শরীরের কিছু ডিজিজ আছে, সেগুলো আস্তে আস্তে ব্যালেন্স হয়ে যায়। যেমন কিনা, যদি আপনার ডায়াবেটিস, কোলেস্ট্রল বা ইউরিক অ্যাসিড এগুলো যদি বেশি থাকে, আপনি যদি নিয়মিত যদি ঘাসে হাঁটেন, আপনার কিন্তু আস্তে আস্তে এগুলো কমে আসবে। কিন্তু যারা আমরা শহরে নগরে থাকি বা গ্রামেও থাকি, যারা কাজ করেন তারা তো মাটির সাথে তাদের সংস্পর্শ থাকে, আর যারা সাধারণত কাজ করেন না, তাদের এটা জানতে হবে যে খালি পায়ে ঘাসে হাঁটলে কি হয়। তো আজকে সুন্দর একটা টিপস দিব। সেটা হলো কি, যে অনেক সময় দেখা যায় আমরা অনেক সময় খাবার পরে সঙ্গে সঙ্গে ঘুমাতে চলে যাই। এটি কি ঠিক কি না? না, এটি কখনো ঠিক না। খাবার পরে আপনার যে লিভারটা আছে, এই লিভারটাকে একটু কাজ করাতে হবে। কাজ করানোর জন্য কি করতে হয়? একটু হাঁটতে হয়, একটু হাঁটাহাঁটি করতে হয়। লিভার থেকে এক ধরনের এনজাইম সিক্রেশন হয়, যেটা ফুড ডাইজেশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো খাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ঘুমাবেন না, কিছুক্ষণ হাঁটাচলা করে আস্তে আস্তে যখন শরীরটা নর্মাল হবে, তখন আপনারা ঘুমাতে যেতে পারবেন। তো এই হচ্ছে টিপস। আর আরেকটা কথা, সেটা হচ্ছে এই যে প্রকৃতি, এই প্রকৃতি, আমরা এই প্রকৃতি থেকে কি পাই? প্রকৃতি থেকে আমরা খাবার দাবার পাই, ফলমূল পাই, মেডিসিন পাই, ফার্নিচার পাই, অনেক কিছু পাই। আর সর্বোপরি যেটা খুবই ইম্পর্ট্যান্ট, যা না হলে আমরা 1 মিনিট বাঁচতে পারবো না, সেটা হচ্ছে অক্সিজেন। তো এই প্রকৃতিকে আসুন রক্ষা করি। এই গাছপালা, আমরা নির্বিচারে গাছ কাটছি, কিন্তু আমরা এর দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। দেখেছেন এখানে কত হাজার হাজার গাছ, এখানে কিন্তু অনেক শতবর্ষী গাছ আছে। তো এই গাছগুলো, এটা হচ্ছে ঢাকার একটা সোর্স অফ অক্সিজেন। তো এই গাছপালাগুলো যদি না থাকতো, ঢাকার টেম্পারেচার কত হতো জানেন? যে ওয়েদার টেম্পারেচার কত গুণে বেড়ে যেত, এটা নিয়ে অনেক রিসার্চও করা হয়েছে। এই এলাকার মধ্যে টেম্পারেচার এত ডিগ্রি কম থাকে। তো আসুন আমরা এই প্রকৃতি রক্ষা করি, এবং যদি একটা গাছ কাটি, আমাদের প্রমিস করতে হবে যেন 5টা লাগাই মিনিমাম। তো প্রকৃতির প্রতি সদয় হন। এই প্রকৃতিতেই আমাদের জন্ম, প্রকৃতির মধ্যেই জন্ম, প্রকৃতির মধ্যেই আমরা মৃত্যুর পরে বিলীন হয়ে যাই। এটার ব্যাখ্যা পরে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। নিত্য নতুন আমি যে সমস্ত টিপসগুলো দিই, এগুলো আপনাদের জীবনে যদি অ্যাপ্লাই করেন, আপনার শুধু লাভই হবে, কোনো ক্ষতি হবে না। আমার জন্য আপনারা আশীর্বাদ বা দোয়া করবেন, যেন আমি আপনাদের জন্য কিছু দিয়ে যেতে পারি, কিছু করে যেতে পারি আপনাদের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। রমনা পার্ক, ঢাকা।